তাল দিয়ে উনুনে পোড়া পিঠা। তো এই কলা পাতার উপরে যে মিশ্রণটা মেখে তৈরি করে রেখেছিলাম চালের, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। উনুনটা আবারও আমি ধরিয়ে নিয়েছি। এখন আমি উনুনের মধ্যে বসিয়ে দেব। কত সুন্দরভাবে চারদিকটা হয়েছে, আর এটা কিন্তু ভীষণ নরম হয়, খেতে ভালোই লাগে। কিরণ ফ্যামিলি কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের আবারও নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকের আমি তোমাদের সামনে বানাবো তাল দিয়ে উনুনে পোড়া পিঠা। তো চলো বন্ধুরা, পুরো ভিডিও দেখতে থাকো। আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তালের যেহেতু পোড়া পিঠা তৈরি করব, সেই কারণে প্রথমেই চলে যাব তাল আনতে। তো চলো। তো বন্ধুরা, তাল গাছের গোড়ায় চলে এসেছি। তো একটা তালই নিয়ে যাব, বেশি প্রয়োজন নেই, আর বেশি নিয়ে যাব না। তো বন্ধুরা, এই রকম কালো তালগুলো কিন্তু প্রচুর মিষ্টি হয়, আর সেই কারণে আমি এই রকম একটা তাল নিয়ে নিয়েছি। আর এখন আমি তালটাকে প্রথমে এরকম খসিয়ে নেব। তো প্রথমেই তালটা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে এখন এটাকে একটু মেখে রেখে দেব, হাত দিয়ে একটু চেপে চেপে রেখে দেব, তাহলে নরম হবে, তালের এই মাঠটা বের করতে সুবিধা হবে। তো এইরকম তালগুলোকে একটু মেখে নিয়ে জল দিয়ে দেব, তাহলে নরম হয়ে থাকবে। তো এখন আমি এই অবস্থায় এটা রেখে দেব। তো বন্ধুরা, এখন আমি এখানে বেশ কিছুটা চাল নিয়ে নিয়েছি, আর চালটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঘন্টা চারেকের মতো ভিজিয়ে দিয়েছিলাম। আর এখন চালটাকে ঘন্টা চারেক ভিজানোর পর আমি প্রায় ঘন্টা দুয়েক এইভাবে ছেঁকে রেখে দিয়েছিলাম। চালটা এখন আমি শিলনোড়াইতে নিয়ে নিচ্ছি। তো এখন আমি যতটা চালের গুঁড়ো নেব সবগুলোই বেটে নিয়েছি, আর বাদবাকি কিছুটা থাকলেও ওটা পরে বেটে এই গুঁড়ো চালগুলো শুকিয়ে নিলে অনেক দিন পর্যন্ত থেকে যাবে। এই কারণে আমার যতটা প্রয়োজন নিয়ে নিয়েছি, বাদবাকি ওটা পরে গুঁড়ো করে নেব। তো এখন আমি এইরকম একটা ঝুড়ি নিয়েছি। তো আমার কাছে প্লাস্টিক ঝুড়ি ছিল, তোমাদের কাছে অন্য কিছু থাকলে যেটাতে সুবিধা হয় এইরকম করে তালের মাঠটা তোমরা বের করে নেবে। তো এইভাবে যতটা দরকার আমার ততটা আমি বের করে নেব। তো এইভাবে আমি বেশ কিছুটা বের করে নিয়েছি। এখন এইরকম একটা ছাঁকনি নিচ্ছি। তোমাদের কাছে কোনো রকম জাল বা নেট থাকলে তোমরা সেটা দিয়েও এটাকে ছেঁকে নিতে পারো। তো বন্ধুরা, হঠাৎ বুঝতে পারবে না, দেখবে এই তালের মধ্যে অনেক খাকা থাকে। তো এইভাবে আমি যতটা এখানে আমার তালের এই মিশ্রণটা দরকার সেটা আমি বের করে নেব। তো বন্ধুরা, এখন আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি, আর এখানে আমি এই জলটা বসিয়ে দিচ্ছি। তো এই জলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। দুধটা খুব ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো বন্ধুরা, তোমরা মিষ্টিটা কতটা পছন্দ করো সেই অনুপাতেই তোমরা দিয়ে দেবে। এখন চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি পরিমাণ মতো লবণও একটু দিয়ে দিচ্ছি।
তো এখন আমার উচলে উঠেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখানে কিন্তু দুধটা আমি নামিয়ে নিয়ে তারপর তালটাকে মিক্সড করে দেব। এখন আমি দুধ আর তালটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আমি অল্প অল্প এখানে চালের গুঁড়ো দিয়ে দেব, চালের গুঁড়ো দিয়ে মিক্সড করতে থাকবো। যাতে এই চালটা কোনোভাবে দানা না থেকে যায়। এটাকে এখন অনবরত নাড়াচাড়া করে রাখতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো নারকেল। আমি এরকম ছোট ছোট করে নারকেলটা কেটে নিয়েছি, এখন এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অনবরত কিন্তু নাড়াচাড়া করতে আছি। আর এই রকম করে একটু কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। তো কিশমিশটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এইভাবে এরকম করে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কিশমিশ তোমাদের কাছে থাকলে দিতে পারো, না থাকলে না দিতে পারো। নারকেলও সেই একইভাবে, এগুলো কিন্তু একটু টেস্টটা ভালো হবে, খেতে সুন্দর হবে, এই কারণেই দিয়েছি। তো বন্ধুরা, এখন কিন্তু এটা আমি নামিয়ে নেব। তো এইভাবে এটাকে রান্না করে নিতে হবে। তো এটা এখন আমি এক সাইডে সরিয়ে রেখে দেব। এবার আমি যে এখানে পোড়া পিঠাটা তৈরি করব, সেটা কিভাবে তৈরি করব সেটাই এখন এরকম আমি একটা কড়া নিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ছাই, ঘষির ছাই তোমরা দিয়ে দেবে। তো বন্ধুরা, আমি তো এখানে ছাই নিয়ে নিয়েছি, তোমরা কিন্তু চাইলে এখানে বালিও নিয়ে নিতে পারো, কারণ অনেকেই আছে অনেকের কাছে ছাই নেই। তো আমি আজকের উনুনে করছি এই রেসিপিটা, তোমরা চাইলে কিন্তু গ্যাসেও করে নিতে পারো। এখানে আমি বেশ কিছু কলা পাতা নিয়ে নিয়েছি, এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এখানে এখন দিয়ে দেব। তো এইভাবে আমি কলা পাতাটা দিয়ে দিলাম। তো এখানে দেখো কলা পাতাগুলো যে ধুয়েছি সেই জলটা আছে, যদি কলা পাতাটা শুকনো অবস্থায় দাও তাহলে তোমরা একটু জল ছড়া দিয়ে দেবে। তো এখন আমি এই কলা পাতার উপরে যে মিশ্রণটা মেখে তৈরি করে রেখেছিলাম চালের, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এই রকম বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, এই জলের মধ্যে এখন আমি হাতটা দিয়ে নিচ্ছি, এরপর এটাকে রেডি করে নেব। তো এইরকম একটু করে জল নেব আর এই রকম করে এটাকে সুন্দর করে রেডি করে নেব। এখন আমি এখানে আর কিছুটা নারকেল নিয়ে নিচ্ছি, কিছুটা কাজু বাদাম এখানে আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এগুলো স্কিপ করতে পারো। তো এখন আমি এই মিশ্রণটার উপরে আবারও এই রকম করে কলা পাতা দিয়ে দেব। তো এখানে এই ঘষিগুলো আমি এখন নিয়ে নেব। তো এই আগুনটার মধ্যে এখন আমি টুকরো টুকরো ঘষিগুলো দিয়ে দেব, যাতে ঘষিগুলো পুড়ে যায়। তো এখন আমি আবারও উনুনটা ধরিয়ে নিয়েছি, এখানে আমি কড়াইটা এখন বসিয়ে দেব। তো বন্ধুরা, আমি ঘষিটা দেওয়ার পর উপর দিক দিয়ে আবার কিছুটা আমি আগুন দিয়ে দিয়েছি। যেই
আগুনগুলো উনুনের মধ্যে ছিল সেইগুলো দিয়ে দিয়েছি। আর এইভাবে এরকম বেশ কিছু সময় থাকবে। বন্ধুরা, আমি পরের দিন সকালে চলে এসেছি, আর উনুনে কিন্তু তখন কোনোভাবে আর জ্বালন দেইনি। তো যতটা আগুন ছিল আগুন তৈরি করে ওপরে দিয়েছিলাম, আর উনুনটা যতটা গরম ছিল সেই অবস্থাতে এটা রেডি হয়ে গেছে। আর 2 ঘন্টার মধ্যেই রেডি হয়ে যাবে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল আর তখন আর খুলে তোমাদের দেখাইনি। তো এখন সকালবেলা চলে এসেছি, আর এগুলোকে এখন সরিয়ে দেব আর দেখব কতটা কি হয়েছে। আর বন্ধুরা দেখো, উপরে যে ঘুষিগুলো দিয়েছিলাম সব পুড়ে গেছে। আর বন্ধুরা দেখো, এখন বাড়ি বের করিয়ে নেব। তো কতটা সুন্দরভাবে হয়েছে দেখো। তো পিঠেটা আমি এখন বের করে নিয়েছি, আর এখন এটাকে কেটে নেব। আর বন্ধুরা দেখো কতটা সুন্দরভাবে হয়েছে, সাইডটা কত সুন্দর লাগছে। তো এইরকম পিস পিস করে কেটে নেব। আর বন্ধুরা, আজকে যেভাবে আমি পোড়া পিঠাটা তৈরি করলাম সেইভাবে তৈরি করবে, অসম্ভব মজাদার। তো কত সুন্দরভাবে চারদিকটা হয়েছে, আর এটা কিন্তু ভীষণ নরম হয়, খেতে ভালোই লাগে। তো যেহেতু পোড়া পিঠা নাম দিয়েছি সেই কারণে একটু আদ্রু কিন্তু পুড়বে। আমার তো তবু অনেকটা কম পুড়েছে। তো পোড়া পিঠা মানেই কিন্তু এইভাবে একটু আদ্রু পুড়বে, তবেই পোড়া পিঠা হবে। এই রকম গ্রাম বাংলায় উনুনে পোড়া পিঠা তৈরি হয়। তো আমি এইভাবে সবগুলো পিস কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এই পোড়া পিঠাটা আবার একেবারে পুড়িয়ে ফেলবে না, তাহলে কিন্তু এই পোড়া পিঠার পোড়া যে অংশগুলো যে খেতে ভালো লাগে সেটা আর তখন ভালো লাগবে না, ফেলে দিতে হবে। অতিরিক্ত পুড়ে গেলে তেতো লাগবে। তো বন্ধুরা, এখন কিন্তু আমি সবগুলো রেডি করে নিয়েছি। তো এখন ছেলেকে একটা দিয়ে দেব। এই নাও বাবা, খাও, খেয়ে সবাইকে বলো কেমন হয়েছে। খাও খাও, ভালো করে খাও। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে। ভালো হয়েছে? খেয়ে নাও, তাড়াতাড়ি করে খেয়ে নাও। তো বন্ধুরা, তোমাদেরকে বলেইছিলাম যে পোড়া পিঠার এই পোড়া অংশটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তবে একেবারে পুড়িয়ে ফেলবে না। এই জন্য ছেলেও দেখো পোড়ার দিকটাই খাচ্ছে। তো এইভাবে তোমরা গ্রামীণ পদ্ধতিতে বাড়িতে খুব সহজে পোড়া পিঠা উনুনে তৈরি করে নিতে পারবে তাল দিয়ে। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? বিশেষ করে বেশিরভাগ আমাদের তো গ্রাম বাংলায় এই পোড়া পিঠা বেশিরভাগ এই সময় হয়ে থাকে। তো সবাই কিন্তু প্রায় এটাকে রাত্রে এরকম পুড়িয়ে নেয়, পুড়িয়ে সকালবেলা খায়, মানে সকালবেলা বের করে, সঙ্গে সঙ্গে আর বের করে না, কারণ ভীষণ গরম থাকে। আর সেই অবস্থাতে এটা যেন অনেকটাই নরম থাকে, যখন ঠান্ডা হয়ে যায় অনেকটাই শক্ত হয়ে যায়। তো ছেলে খেয়েছে, আমিও একটা খেয়ে নিচ্ছি। আর সত্যি ভীষণ ভালো হয়, এইভাবে একবার হলেও বানাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। টাটা।